আল্লাহ পাকের দরবারে আমরা অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে আখিরি পয়গম্বরের উম্মত করে আমাদেরকে দুনিয়াতে পাঠাইলেন। এজন্য আমরা রাসূল পাকের মিলাদুন নবীতে আমরা বড় আনন্দিত হই, খুশি হই, ঠিক কিনা ভাইরা আমার? শুধু আমরা খুশি নই, আমরা খুশি হই জন্য আল্লাহ পাক আমার নবীকে আমাদের মাঝে প্রেরণ করেছেন, মিলাদুন নবী করেছেন বলে আল্লাহ পাক স্বয়ং নিজেই তিনি খুশি ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমার নবীকে আমাদের কাছে প্রেরণ করে আল্লাহ পাক নিজেই খুশি, এত খুশি হয়েছেন, এত খুশি হয়েছেন বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে আল্লামা ইবনে কাসির রাদিয়াল্লাহু তাআলা আনহু মাওয়াহিবে লাদুনিয়ার মধ্যে আল্লামা ইমাম কাসসালানী রাদিয়াল্লাহু তাআলা আনহু আনোয়ারে মুহাম্মদের মধ্যে রয়েছে, অসংখ্য অগণিত কিতাবের মধ্যে রয়েছে যেই দিন আল্লাহ পাক আমার নবীকে ধরার বুকে জমিনের মধ্যে আল্লাহ পাক পাঠাইলেন, প্রেরণ করলেন, সেই দিন আমার নবীর মিলাদুন নবীর খাতিরে, মিলাদুন নবীর খুশিতে আল্লাহ পাক 8খানা জান্নাতকে সৌন্দর্যমণ্ডিত করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। 8খানা জান্নাত আল্লাহ পাক সাজাইলেন, আসমানের সব দরজাগুলো আল্লাহ পাক খুলে দিলেন। আল্লাহ পাক তাই শুধু নয়, আল্লাহ পাক যেই দিন আমার নবী ধরার বুকে জমিনের মধ্যে আগমন করলেন, আমার নবীর আগমনের মিলাদের খুশিতে আল্লাহ পাকের যত রহমতের দরজা ছিল সকল রহমতের দরজাগুলো আল্লাহ পাক উন্মুক্ত করে দিয়েছে। আমার নবী দুনিয়াতে আগমন করার পূর্বে জাজিরাতুল আরবের অবস্থা খুব খারাপ ছিল। সূর্যের তাপের কারণে, বৃষ্টি না হওয়ার কারণে, সূর্যের তাপের কারণে আরবের মধ্যে ফল গাছ, ফলের গাছ, ফুল গাছ যত বৃক্ষ ছিল সবগুলা রৌদ্রের তাপে মরে গেছে, জ্বলে যাচ্ছে। সবুজ বলতে সবুজের নিশানও সেই আরবের মধ্যে ছিল না। খাদ্যের অভাব ছিল, দুর্ভিক্ষ ছিল। কিন্তু আল্লাহর প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বছর ধরার বুকে আগমন করবেন আমার নবীর মিলাদের খুশিতে আল্লাহ পাক ওই বছর গোটা জাজিরাতুল আরবকে সবুজ সবুজ করে দিয়ে, মরা গাছে ফুল ফুটাই দিয়ে, মরা গাছের মধ্যে নতুন সবুজ পাতা গজাই দিয়ে জাজিরাতুল আরবকে সৌন্দর্যমণ্ডিত করেছেন একমাত্র আমার প্রিয় নবীর মিলাদের উসিলায়। জোরে বলুন সুবহানাল্লাহ। উসিলায়, সুবহানাল্লাহ। এটা কি আল্লাহ খুশিতে নয়? অবশ্যই খুশিতে। এই জন্য আল্লাহ বলেন, বান্দা নিয়ামত তোমাদেরকে আমি দিয়েছি, কত নিয়ামত আমি দিয়েছি। বান্দারে তোমরা যখন খানা খাইবে, এক লোকমা খানা যখন তোমরা খাইবে আমি আল্লাহর শুকর করবে। তোমরা যখন রাতে ঘুম যাবে, ঘুম থেকে সজাগ হওয়ার পর আমি আল্লাহর শুকর আদায় করবে। ঘুম যাওয়ার সময় আমি আল্লাহর শুকর আদায় করবে। এক ওয়াক্ত নামাজ যদি তুমি পড়তে পারো আমি আল্লাহর শুকর আদায় করবে। অর্থাৎ যত প্রকারের নিয়ামত আমি আল্লাহ তোমাদেরকে দান করেছি, নিয়ামতের শুকর আদায় করো। যদি নিয়ামতের শুকর আদায় করো আমি আল্লাহ তোমাদেরকে আরো বৃদ্ধি করে দিব, বাড়িয়ে দিব। আর যদি না শুকরি বান্দা, নিয়ামতের শুকর আদায় যদি না করে রে বান্দা, মনে রাখো আমার আযাব কিন্তু বড় ভয়ঙ্কর। আল্লাহ পাক কোরআনে বলেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, এই বান্দা লাইন শাকারতুম লাযিদান্নাকুম, বান্দা তোমাদেরকে আমি যত নিয়ামত দিয়েছি আমার নিয়ামত পেয়ে তোমরা শুকর আদায় করো, কৃতজ্ঞতা প্রকাশ করো, খুশি উদযাপন করো। বান্দারে যদি নিয়ামতের শুকর যদি তোমরা আদায় করো, তোমরা আমার প্রিয় বান্দা, তোমরা আমার আদরের বান্দা, আদরের বান্দা হওয়ার কারণে, আমার শুকর আদায় করার কারণে আমার নিয়ামত তোমাদেরকে বৃদ্ধি করে দিব, বাড়িয়ে দিব। আর যদি নিয়ামতের শুকর আদায় না করো তোমাদের জন্য আযাব নির্ধারিত। তাহলে কিছুক্ষণ আগে বললাম আল্লাহ পাক আমাদেরকে শ্রেষ্ঠ রাসূল দান করেছেন, এমন রাসূল দান করেছেন যে রাসূলকে আল্লাহ পাক নিজে নিয়ামত বলে আখ্যায়িত করেছেন। কেমন নিয়ামত? এত নিয়ামত, শ্রেষ্ঠ নিয়ামত যেই নিয়ামতের আর কোন যে উপরে আর কোন নিয়ামত নাই। তাহলে আমার জ্ঞানী গুণী ভাইয়েরা নিয়ামত পেয়ে শুকর আদায় করার ঘোষণা কার? আরো জোরে বলুন কার? আর সব নিয়ামতের মধ্যে শ্রেষ্ঠ নিয়ামত কে? রাসূলুল্লাহকে।
তো রাসূল যদি সব নিয়ামতের মধ্যে শ্রেষ্ঠ যদি নিয়ামত হয়ে থাকে, আমরা রাসূলকে পেয়ে আমরা শুকর আদায় করতে চাই কি না? আমরা খুশি হতে চাই কি চাই না? আর যদি নাশুকরি হয় তাহলে আল্লাহ পাকের আযাব বড় কঠিন। এজন্য আমার জ্ঞানী গুণী ভাইয়েরা, মিলাদুন নবী আসলে আমরা বড় আল্লাহর খুশি আদায় করি, আমরা শুকর আদায় করি, আমরা বড় আনন্দ উদযাপন করি, আমরা আল্লাহর তারিফ করি যে আল্লাহ পাক আল্লাহর দোস্তকে আমাদেরকে দান করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলেছেন যারা নাশুকরি হয়, শুকর আদায় করে না, নিয়ামত পেয়ে তাদের জন্য আযাব নির্ধারিত করে রেখেছেন আল্লাহ। তাহলে বুঝা যায় যারা রাসূল পাকের আগমনে বেজার, তাদের জন্য জাহান্নামের শাস্তি অবধারিত। আর যারা রাসূল পাকের আগমনে মিলাদে আনন্দিত খুশি, তাদের জন্য জান্নাত ওয়াজিব। জোরে কোন সুবহানাল্লাহ। রাসূলকে পাঠিয়ে আল্লাহ খুশি হয়েছেন। শুধু খুশি হননি, আল্লাহ পাক আল্লাহর খাস বান্দাদেরকে নবীর আগমনে খুশি উদযাপন করার ডিক্লার দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমি একখানা আয়াতে কারিমা শুরুতেই তেলাওয়াত করেছি, সবাই আমার সাথে বলুন বিসমিল্লাহির রহমানির রহিম। قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون। সুবহান আল্লাহ বলুন। আমার আল্লাহ বলেন, আয় বন্ধু, আপনাকে আমি পাঠাইলাম, আপনার ঘোষণা আপনার জবান দ্বারা আপনি বলুন, আমি আল্লাহ বলার প্রয়োজন নাই। আল্লাহ পাক শুরুতেই সুন্দরভাবে বলছেন, কুল, হে রাসূল আপনি বলুন, বিফদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, আমি আল্লাহর পক্ষ থেকে ফজল এবং রহমত প্রাপ্তিতে তোমরা আনন্দ উদযাপন করো, খুশি উদযাপন করো। সুবহানাল্লাহ বলুন। আর যদি তোমরা আনন্দিত হয়ে খুশি উদযাপন যদি করো, ভাইয়ের আমার, তাফসীর ইবনে আব্বাসের মধ্যে সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি রাইয়ুসুল মুফাসসির ছিলেন, যিনি সাহাবায়ে কেরামের মধ্যে সবচেয়ে বড় মুফাসসির ছিলেন, রাইয়ুসুল মুফাসসির যাকে বলা হতো, সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসীর ইবনে আব্বাসের মধ্যে ফজল এবং রহমতের কথা আল্লাহ কোরআনে বলেছেন। ওনার তাফসীর উনি বর্ণনা দিচ্ছেন, আল্লাহ পাক কোরআনে ফজল এবং রহমতের কথা যেটা বললেন, ওই ফজল এবং রহমত দ্বারা আল্লাহ পাক আল্লাহর হাবিবকে বুঝিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর সাহাবায়ে কেরামের মধ্যে অন্যান্য মুফাসসির সাহাবীরা ছিলেন, যাদের মধ্যে ফজল মানে কোরআন, রহমত মানে নবী, অর্থাৎ ফজল হোক আর রহমত হোক, উভয়টার দ্বারা নবী, রহমত দ্বারা নবী। কারণ আল্লাহ পাক আমার নবীকে এই ধরার বুকে রহমত করে প্রেরণ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই আমার সাথে বলুন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবীকে আল্লাহ রহমত করে পাঠাইছেন। আলহামদুলিল্লাহ কোন। এজন্য আমার আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলে দিন আমার পক্ষ থেকে বান্দারা ফজল এবং রহমত প্রাপ্তিতে তারা যেন আনন্দ উদযাপন করে। আর মুফাসসিরে কেরামগণ ফজল এবং রহমত দ্বারা যেহেতু আমার নবীকে বুঝিয়েছেন, কারণ আমার নবী রাহমাতাল লিল আলামিন, সেই জন্য আমার আল্লাহ বলে রহমত প্রাপ্তিতে আপনাকে পেয়ে আপনার উম্মতেরা যেন আনন্দ উদযাপন করে, খুশি উদযাপন করে। কই খুশি উদযাপন করলে কি হবে? আল্লাহ বলেন, ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আপনার আগমনে যদি ফজল এবং রহমত প্রাপ্তিতে যদি তারা আনন্দিত হয়, খুশি হয়, তাহলে ওই খুশিটা আনন্দিত হচ্ছে তাদের জীবনের মধ্যে যত সম্পদ তারা সঞ্চয় করেছে, যত সম্পদ তারা অর্জন করেছে, সব সম্পদের চাইতে শ্রেষ্ঠ হবে, দামি হবে আপনার আগমনে খুশি হওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, এই সম্পদ মানে আমাদের ব্যাংকে জমানো টাকা পয়সা নয়,
এই সম্পদ মানে লক্ষ কোটি টাকা দিয়ে জমি কিনেছি সেই সম্পদ নয়। এই সম্পদ মানে কোটি টাকা খরচ করে বাড়ি বানাইলাম সেই সম্পদ নয়। এই সম্পদ হচ্ছে আপনি জীবনের বুঝ হওয়ার পর থেকে কত হাজার ওয়াক্ত নামাজ পড়েছেন আপনি ভালো জানেন, কত শত ওয়াক্ত নামাজ পড়েছেন আপনি ভালো জানেন, কত শত রোজা আপনি রেখেছেন আপনি ভালো জানেন, কত হাজার কোটি বার আল্লাহর জিকির করেছেন, আল্লাহর ইবাদত করেছেন, সেটা ব্যক্তি নিজেরটা নিজেই জানেন। আমার আল্লাহ বলে আপনার আগমনে যদি তারা খুশি হয়, এই আগমনে খুশিটা হবে তারা জীবনে যত পরিমাণ ইবাদত করেছে, ইবাদতের সম্পদ যত অর্জন করেছে সকল সম্পদের চাইতে শ্রেষ্ঠ হবে, দামি হবে। আপনি নবীর মিলাদে আনন্দিত হওয়া যাবে, বলুন সুবহানাল্লাহ।